খুব সহজভাবে যদি ঘরের ভিতরেই বার্গার স্টাইলে কিছু বানিয়ে নেওয়া যায়, তো বাচ্চারা কিন্তু বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি বার্গার তৈরি করাটা দেখিয়ে দিব। আর এই বার্গার আপনি কিন্তু ঘরের উপকরণ দিয়ে করে নিতে পারবেন। আর এখানে আমার যা যা লাগছে, চিকেন নিয়েছি, বুকের মাংস গুঁড়া করা, আর সাথে কিন্তু একটু আলু সিদ্ধ করা ছিল, আমি একটু আলুও নিয়ে নিয়েছি। আর এখানে আমি ময়দাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি এখানে পাতলা করে যেন চুবিয়ে আমি এটা একটা কোটিং তৈরি করে নিতে পারি। এভাবে করলে আর এই জিনিসটা ভাঙবে না। আর এই যে এখানে আমার ঘরে থাকা চিড়া ছিল, চিড়াকে একটু ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে চিড়া দিয়ে আমি কোটিংটা করে নিব। এভাবে কিন্তু আমাদের এই কিছু উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে, আর এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো কিছু নাস্তা টাস্তা বানিয়ে নিতে পারি। এই যে এভাবে করে আমি দুইটা বার্গার যেহেতু বানাবো, দুইটা আমি কোটিং করে নিয়েছি। আর এভাবে করে আমি উপরে আমি যেটা উপরের কোটিংটা এটা জিরা দিয়ে করে নিলাম। খুবই মুচমুচে হবে এবং খেতে কিন্তু অসাধারণ মজা হবে। আর করে নিতে পারেন। আর আমি চিকেন আর আলুর যেই ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, ওইখানের মধ্যে কিন্তু আমি তেমন কিছুই দেইনি। মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ কুচি দিয়ে জাস্ট খালি ওটাকে মেখে নিয়েছি। আর এই যে আমার এটাও তৈরি হয়ে গেল। এটা আমি এখন একটু তেলে ভাজি করে নেব। দুইটা আমি রেডি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে এখন আমি এটা তেলে একদম ডুবো তেলে ভাজতে হবে। এই জন্য আমি একটু গর্তওয়ালা কড়াইটা নিয়ে নিয়েছি, যেটাতে কিনা আমার এটা ডুবে ভাজবে। তো একদম ডুবো তেলে না হলেও অর্ধেক ডুবে এরকম তেলে ভাজতে হবে। এই যে এভাবে করে আমি এটাকে অল্প আঁচে করে ভাজতে হবে। বেশি আগুন দিলে কিন্তু এটা ভিতর পর্যন্ত সিদ্ধ হবে না। যেহেতু আমার আলুটাও সিদ্ধ করা ছিল, চিকেনটাও সিদ্ধ করা ছিল, এই জন্য আমি একটু বেশি সিদ্ধ না হলেও হবে। জাস্ট করে উপরের কোটিংটা যেন সুন্দর একটা ক্রিস্পি লুক আসে, ওইটা পর্যন্ত ওয়েট করব। খুব সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। আর এভাবে করে ভেজে নিলেই কিন্তু আমার জিনিসটা তৈরি হয়ে গেল। ব্রেড কিন্তু আমাদের ঘরেই থাকে, চিজ ব্রেড বা ক্যাপসিকাম ব্রেড বা যে কোনো কিছু কিন্তু আমাদের ভেজিটেবল ঘরেই থাকে, ওগুলো দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি। এই যে 4-5টা আমি কেটে নিয়েছি ব্রেডের। আর এই যে এটা খুবই আস্তে করে করছি দেখে একটু সময় লাগছে, যেহেতু এটা বেশি আগুন দেওয়া যাবে না, আগুন দিলে এটা গলে যাবে। আর এখানে আমি চিজটাও বের করে নিয়েছি, চিজটাও স্লাইসটা বসিয়ে নিয়েছি। এই যে আমার ভাতটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমি বসিয়ে নিলাম, চিজ দিয়ে নিলাম। এখানে যদি আপনাদের লেটুস পাতা বা গাজর দিতে চান করে নিতে পারেন। তো আমার মেয়ে আসলে এগুলো কিছুই খেতে চায় না, এই জন্য আমি কিছুই দিইনি। ও সিম্পল এইটাই ও অনেক পছন্দ করে। বাচ্চারা কিন্তু এইসব সিম্পল খাবারগুলো অনেক পছন্দ করে, যেগুলো আমরা বানিয়ে দিতে পারি ঘরেই, বাইরে থেকে কিন্তু আর এনে দিতে হয় না। এই যে হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আজকে এখানে বিদায়। আল্লাহ।